হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে নিয়ে এসে গেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও। আর এই ভিডিওতে রয়েছে অনেক অনেক মজার রেসিপি। আর এই রেসিপিগুলি যদি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে কিন্তু ছটপট করে ফেলুন। আপনারা যারা আমার ভিডিও ডেইলি দেখেন তারা তো জানেনই, এদের দেখেই শুরু হয় আমার সকাল। আর তারপর আমি চলে যাই পুজো করার জন্য। আপনারা তো দেখতে পাচ্ছেনই আমার পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এরপর চলে যাবো আমি কিচেনে। আর কিচেনে গিয়ে বানাবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট বানানোর আগে কিন্তু বানিয়ে নেব আপনাদের সকলের লিটল আনায়ার জন্য টিফিন। আর টিফিনে আজ আমি বানাবো একটা মজাদার রেসিপি, হেলদি টেস্টি মজাদার রেসিপিটি আপনারাও আপনাদের বাচ্চাদের টিফিন বক্স বা বড়দের লাঞ্চ বক্সে অনায়াসে দিতে পারেন। তো আর দেরি না করে রেসিপিটি আপনাদের দেখিয়েই ফেলি। ঘরে থাকা অল্প কিছু লিমিটেড আইটেম দিয়েই এই রেসিপিটি আমরা বানিয়ে নেব। পুরোনো দিনের মা ঠাকুমাদের হাতের রেসিপিগুলির মধ্যে অন্যতম আরেকটি রেসিপি হলো এটি, এই আটার খিল্লা রেসিপি। এটা দেখতে কিন্তু যতটা টেস্টি আছে, খেতে কিন্তু তার থেকে ডাবল টেস্টি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ছিল্লাগুলো কতটা সফট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। এটা খেতে যেমন টেস্টি, শরীরের জন্যও কিন্তু খুব উপকারী। আর বানানোও কিন্তু খুব ইজিলি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে এটা বানিয়ে ফেলতে পারেন। বা হঠাৎ করে কোনো ইজি ব্রেকফাস্ট যদি বানাতে চান তাহলে কিন্তু ঝটপট বানিয়ে ফেলেন এই রেসিপিটি। যে কোনো সময় হোক তা ব্রেকফাস্ট বা বাচ্চা থেকে বড় টিফিন বা লাঞ্চ বক্স বা ইভিনিং স্ন্যাক্স, যে কোনো সময়ই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। আর সেটা আবার ইজিলি বাড়িতে থাকা অল্প কিছু লিমিটেড আইটেম দিয়ে। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। সফট টেস্টি হেলদি এই রেসিপিটি কীভাবে বানাই দেখে নিন। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার। আর কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি আটা। আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা লঙ্কা কুচি করে। আপনারা যে হিসাবে ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কার পরিমাণটা দেবেন। তো এভাবে আমি লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো আটা। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো চিনি। লবণ আর চিনি দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কালো জিরে। আর সাদা জিরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। আর এই যে এলাচগুলো এভাবে ভেঙে বীজটা বের করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা গ্রেট করে। তো এভাবে আদাটা গ্রেট করে দিলাম। আর এরপর জল দিয়ে গুলে নেবো এটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ কুচি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো এইভাবে সব মিশ্রণটা এভাবে মিক্স করে নেব। আর একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা হবে খুব বেশি আবার পাতলাও হবে না, আর খুব বেশি আবার ঘনও হবে না। তো দেখতে থাকুন ব্যাটারটা আমি কীভাবে মিক্স করছি আর ব্যাটারটা কতটা ঘন রেখেছি দেখতে থাকুন। তো এভাবে মিক্স করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো আর মিক্স করে নেবো। এটা যতক্ষণে মিক্স হচ্ছে ততক্ষণে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আর দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা হয়ে গেছে রেডি। খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি মোটাও হয়নি। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়া। তো তাওয়াটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। তো এরপর গ্যাসটা অন করে দেবো আর এটা গরম হওয়ার জন্য রেখে দেবো। আর তারপর ততক্ষণে আমি ব্যাটারটা আরেকটু মিক্স করে নিই। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি রিফাইন্ড অয়েল। তারপর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো তাওয়াতে আমি তেলটা বুলিয়ে দিয়েছি। আর তারপর আস্তে আস্তে এক একটা করে ব্যাটার দিয়ে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন এভাবে তাওয়া আমার হয়ে গেছে গরম। আর একটু তেল বুলিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। আর আপনারা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন, আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। আর এরপর এভাবে বাটিতে দিয়ে ভালোভাবে 4-5টা সমানভাবে করে আর একটু ছেড়ে দেবো। ফার্স্টে গ্যাসের ফ্লেমটা
কিন্তু হাই থাকবে। তারপর যখনই ব্যাটারটা আমি গ্যাসের মধ্যে দেবো তারপর একটু লো করে দিতে হবে, তাহলে কি হয় ভালোভাবে ভাজা যায়। নাহলে কি হয় এক সাইডটা পুরো পুড়ে যায় আর ভেতরটা কাঁচা কাঁচা ভাব থেকে যায়। দেখতে পাচ্ছেন আমার এক সাইডটাও একটু একটু ভাজা হয়ে এসছে, এরপর আরেক সাইডটা এভাবে চেপে চেপে ভেজে নেব। তো আমার সকল প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখে বুঝতেই পারছেন রেসিপিটি কতটা ইজি আর কতটা টেস্টি। আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না। ছিলকাগুলো ওইদিকে ভাজা হোক আর আমরা চলুন করে ফেলি আর একটু গল্প। তো আপনারা কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর আমার এই ইজি টেস্টি রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সকাল সকাল হঠাৎ করে চটজলদি নাস্তা বানিয়ে ফেলতে চান বা চটজলদি টিফিন বানিয়ে ফেলতে চান, তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করুন আমার এই ইজি রেসিপিটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে একের পর এক আমি সব ছিলকাগুলো ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে ফাইনালি আমার আটার ছিল্লা, নরম নরম সফট সফট আটার ছিল্লা। ব্রেকফাস্টে বা লাঞ্চে বা টিফিন বক্সে হয় যদি এরকম ছিলকা, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। একঘেয়েমি রুটি তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন এরকম একটি রেসিপি। বাচ্চা থেকে বড় যে কারোর মন জয় করার জন্য এরকম একটি রেসিপি যথেষ্ট। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যেন। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।